যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই এবং আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। 1971 সালের 10ই এপ্রিল স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানেই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল। এই ভূখণ্ডেই হয়েছিল এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই এবং আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে টুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানেই কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুনকে থামাতে পারে না। জুলাইয়ের 24 অভ্যুত্থান তার সাক্ষী। এখনো সময় আছে। নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আমরা যে বার্তা পাচ্ছি সেটা জাতির জন্য সুখকর নয়। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন, তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছেন। তারা বলেন না আমরা এসব ব্যাপারে সমঝোতা হয়নি। এর আগে অনেক সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে আমরা যারা ছিলাম সবাই তোমরা স্বাক্ষর করেছি। এখন সেগুলো সব বাস্তবায়ন হবে না। অঙ্গীকারের মধ্যে পরিষ্কার বলা আছে, স্বাক্ষরকারী দলগুলো আমরা অঙ্গীকার করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি বিষয়কে পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। এখন নানান সংবিধানের অজুহাত,